আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মানুষ কত বুঝা বুঝেছে। বললাম এক ভাইকে, ভাই পানি থাকতে আর কুলুক লাগবে না, কয় না একটু মজবুত হলো, আগে কুলুক ব্যবহার করো, টিস্যু ব্যবহার করে তারপর পানি ব্যবহার করো, তাহলে একটু পরিষ্কারটা সুন্দর হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি পরহেজগার হওয়ার চেষ্টা করেন না, সাহাবায়ে কেরামের চেয়ে বেশি পরহেজগার হওয়ার চেষ্টা করেন না। যদি তা করেন তাহলে বুঝতে হবে যে রাসূলের চেয়ে বেশি পবিত্র থাকার চেষ্টা করেন আপনি। আচ্ছা ঠিক আছে, যখন পানি ব্যবহার আছে তো কুলুক নেবেন, পানিও নেবেন, তাহলে এক কাজ করেন, আগে তায়াম্মুমটা করেন, তারপর উজুটা করেন। তায়াম্মুম হোক আবার উজুও হোক, দুইটাই হয়ে যাক, ডবল হবে, মজবুত হবে। জি না, পানি না থাকলে তায়াম্মুম, পানি ব্যবহার করতে না পারলে তায়াম্মুম, পানি থাকা অবস্থায় ব্যবহার করতে সক্ষম হলে তায়াম্মুম হারাম। 50,000 বার তায়াম্মুম করলে তার মূল্য নাই, বাতিল তায়াম্মুম। কেন? পানি না থাকলে তায়াম্মুম। এখান থেকে আর একটা সুন্দর কথা শিখে যান। আমাদেরকে বলে আমরা কি লামাযাবি? না, আমরা লামাযাবি হবো কেন? আমরা মাযহাব মানি। তোমরা এক মাযহাব মানো, আমরা 4 মাযহাব মানি। আপনারা কি লামাযাবি? না, আমরা মাযহাব মানি, মানবো, মানছি, মানতে বাধ্য। আমরা মাযহাব মানি, মানবো, মানছি, মানতে বাধ্য। কালকে আবার আমার ওই দিনী ভাই কাটিং করে, এই দেখো আমানুল্লাহ মাদানী মাযহাব মেনে নিয়েছে। কাটিং এর জামানা চলছে তো। আমরা মাযহাব মানি, মানবো, মানতে বাধ্য। কখন? মাযহাব মানি তায়াম্মুমের মতো, তায়াম্মুমের বহুত পাওয়ার। তায়াম্মুম করলে উজুর কাজও হয়, ফরজ গোসলের কাজও হয়। গোসল ফরজ হলে তায়াম্মুম করলে উজু গোসল দুইটার কাজ একাই হয়। উজু আর গোসল দুইটার কাজ একাই করে, যেই পবিত্রতা তার নাম তায়াম্মুম। কিন্তু তায়াম্মুম আবার শক্ত যেমন, দুর্বল তেমন, খুব শক্ত। মানে উজু আর গোসল দুইটার কাজই একসাথে করে। দুর্বল কোথায়? পানি দেখলেই তায়াম্মুম ভেঙে যায়। পানি থাকলে আর তায়াম্মুম চলে না, তায়াম্মুম নষ্ট হয়ে যায়। কোরআন হাদিসের দলিল পেলে মাযহাবি ফতোয়া ফুটে যায়, বেলুন ফুটা মতো ফুটে যায়। মাযহাবি ফতোয়া ফুটে যায় বেলুন ফুটার মতো। গাড়ির চাকায় যেমন পাংচার হয়ে গেলে ওই গাড়ি অচল, মাযহাবি ফতোয়া কোন আলেমের বক্তব্য, কোন আলেমের মন্তব্য, যত বড় আলেমই হোক না কেন, কোরআন সুন্নাহর দলিল পাওয়ার সাথে সাথে সেই মাযহাব বিলুপ্ত হয়ে যায়। এই কথাটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস ওটা আমার মাযহাব। আমাকে এক ভাই জিজ্ঞেস করেছেন হানাফি আর আহলে হাদিসের মধ্যে পার্থক্য। বললাম হানাফি আহলে হাদিসের মধ্যে পার্থক্য হলো নুন আর লবণ। নুন আর লবণে যেমন পার্থক্য নাই, হানাফি আহলে হাদিসের মধ্যে পার্থক্য নাই। যদি হানাফি হয় অরিজিনাল আর আহলে হাদিসও হয় অরিজিনাল। হানাফি ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা মেনে চলবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, যেখানে সহিহ হাদিস পাবে ওটাই গ্রহণ করো, ওটাই আমার মাযহাব। সহিহ হাদিস বাদ দিয়ে জাল জুত চুরি কোন হাদিস আমার মাযহাব নয়। তাহলে সহিহ হাদিস মানলে ইমাম আবু হানিফা সাহেবকে মানা হয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানলে হানাফি হওয়া যায়। আহলে হাদিস হওয়া যায় কি করলে? কোরআন এবং সহিহ হাদিস মানলে আহলে হাদিস হওয়া যায়। এবার যদি আহলে হাদিসও যদি সহিহ হাদিস মানে আর ওই লোক হানাফি যদি সহিহ হাদিস মানে, তো পার্থক্য থাকে? আহলে হাদিস, আমি জোরে আমিন বলা আহলে হাদিস, সেকুলারিজমের পিছনে দৌড় পাড়ি। জোরে আমিন বলা আমি আহলে হাদিস, পূজা মণ্ডপে দৌড়াই। জোরে আমিন বলা আমি আহলে হাদিস, সুদি কারবার করি। জোরে আমিন বলা আমি আহলে হাদিস, বিবি বেপরদায় থাকে। জোরে আমিন বলি মসজিদে, আমিনের চটে মসজিদ ফেটে যায়। কিন্তু বামপন্থী রামপন্থীকে বুকে টেনে ধরি আমি, কিসের আহলে হাদিস তুমি? আহলে হাদিস মানহাজের নাম, আহলে হাদিস আদর্শের নাম, আহলে হাদিস আখলাকের নাম। আর ওই লোক হানাফি, তাবিজের ব্যাপারী, মিলাদের ব্যাপারী,
শবে বরাতের ব্যাপারী, হালুয়া রুটির ব্যাপারী, তুমি হানাফি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কুফা শহরে কাপড়ের দোকান ছিল, বিশাল কাপড়ের দোকান, রেশমের ফ্যাক্টরি ছিল, রেশম তৈরি করতেন, গোটা আরব বিশ্বে রেশম সাপ্লাই হতো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফ্যাক্টরি থেকে। দুইবার অর্থমন্ত্রী ছিলেন তিনি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দুইবার আব্বাসীয় খেলাফতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর হাতে কুফার অলি গলি, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এতিমদের স্টাইপেন্ড সব ব্যবস্থা তিনি করেছিলেন। কাজী আবু ইউসুফ ইয়াকুব বিন ইব্রাহিম রাহিমাহুল্লাহ তার ছাত্র, তিনি তারই দেওয়া স্টাইপেন্ড খেয়ে লেখাপড়া করেছেন। বন্ধুগণ, তাহলে আজকে আমরা বুঝতে পারতেছি যে আমাদেরকে কোরআন হাদিস বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন, সাহাবায়ে কেরামগণ যেভাবে বুঝেছেন।